মা বাবার সাথে মা এবং বাবার মধ্য দিয়ে সন্তান পৃথিবীর মধ্যে আগমন হয়। তো মিথ্যা কথার মধ্য দিয়ে সমস্ত অপকর্ম শুরু হয়। যখন কোর্টের মধ্যে মামলা করে, একটা মিথ্যা কথা দিয়ে যখন মামলা করে, মামলা শেষ হওয়া পর্যন্ত মিথ্যা কথা দিয়ে মামলা শেষ হয়। কথা বুঝতে এখন আমরা যেহেতু একটা মিশা হতা যেহেতু মামলা শুরু করে অনেকেও, ইটার তো মামলা শেষ হওয়া পর্যন্ত মিশা হতা দিয়ে মামলা শেষ করা করিব। আজ যাতে সত্য দিয়ে মামলা শুরু করিব, এটার মামলা সত্য দিয়ে শেষ হইব। তো যতক্ষণ পর্যন্ত মিথ্যার পিছনে আমি টাকা খরচ করলাম, এগুলো আমার টাকা আমার জন্য জাহান্নামের জন্য, জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের লেলিহা হয়ে যাবে আমার জন্য। কেন আমি মিথ্যা দিয়ে যত বছর পর্যন্ত একজন মানুষকে আমি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছি, ততদিন পর্যন্ত আমার উপরে ফেরেশতাগণ নারাজ ছিল, আল্লাহ রহমতের থেকে আমি বঞ্চিত ছিলাম, নবীজির থেকে লানত ছিলাম। এই অবস্থায় যদি আমি কোনো মিথ্যা মামলা দিয়ে আমি যদি কোনো মানুষের উপর মিথ্যা মামলা করি, মারা যায়, তাহলে আমার জায়গা হবে জাহান্নাম, আর ওই ব্যক্তির জায়গা হবে জান্নাত। তা আমরা যদি এরকম কেউ থেকে থাকি, মামলা করি, মিথ্যা মামলা করি, এরকম যদি কেউ থেকে থাকে, আমরা আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি মিথ্যা মামলা আমরা পরিহার করে ফেলবো, মিথ্যা মামলা বাদ দিয়ে ফেলবো। আমার ক্ষতি করেছে বলে আমি মিথ্যা মামলা করতে পারবো। কোর্টের মধ্যে গেলে বলে যে এই মামলা তো তোমাদের জন্য হবে না, কারণ এই মামলাকে আপনাকে রিট করতে হলে, এই মামলা যদি উপস্থাপন করতে হয়, এই বিষয়গুলি, এই ধারাগুলি আপনাকে উপস্থাপন করতে হবে। তাহলে আপনি যখন মিথ্যা দিয়ে যখন শুরু করবেন, মিথ্যা দিয়ে মামলা শেষ হবে। তাহলে আমরা কি সত্যবাদী হব নাকি মিথ্যাবাদী হব? সত্যবাদী হতে পারবো না ইনশাল্লাহ? পারবো তো? এরপরে এই আয়াতটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা